সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসটি একটু ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের এই জন্য আমরা যখন কথা বলতে যাই তখন কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আটকাইয়া যাই। কীরকম? যেরকম একটা কথা আছে যে আমি তো ওইটা করার পরে, এই যে ওইটা করার পরে আমি ওইটা করে, এই যে ওইটা করে, তিনি ওটা করায়, এই যে করায়, করায়, করে, করার কারণে, এই কথাগুলা কিন্তু আমরা বলতে পারি না, আটকায়া যায় এই জায়গায়। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এই বিষয়ে একদম ক্লিয়ার হয়ে যাব। আপনি আমার সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন। ঠিক আছে? তো আমরা প্রথমে জানব যে যে কথাটি আমরা বললাম যে করে, করায়, করার কারণে কোরিয়ান ভাষায় সেটি কোন গ্রামার সেটি আমরা দেখব। আচ্ছা, তো দেখেন এই যে গ্রামারটি এখানে দেয়া আছে আসো, অসো, হেসো, এটার সাথে তো আমরা অলরেডি পরিচিত আছি। আমরা যারা পরিচিত আছি তারা তো জানি এবং যারা জানি না তারা শিখব। আচ্ছা, আসো, অসো, হেসো ব্যাকরণটি কথার শেষে এ, অ, রে কিংবা কারণ অথবা বিধায় অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয়। আচ্ছা, এখানে একটু নোট করবেন যে আকার এবং ওকার থাকলে হয় আসো, অকার, রুস্যকার, ঋষিকার থাকলে হয় অস, হ্যাসো যে ব্যাকরণটি মানে হাদা যে ব্যাকরণটি সেটি সবসময় হ্যাসোতে ব্যবহার হবে। ঠিক আছে? হ্যাসো শব্দের অর্থ করে, হাদা মানে করা, এই হ্যাসো শব্দের অর্থ করে, করায়, করার কারণে। আমি এই পর্যন্ত কি বুঝাইতে পারলাম? আমরা কথার শেষে ইয়ে, ও, রে এবং কারণ অথবা বিধায় অর্থে যে ব্যাকরণটি ব্যবহার করব সেটি হলো আসো, অসো, হেসো। এই আসো, অসোটা আমরা কিভাবে ব্যবহার করব সেটার একটা নোট দেওয়া আছে। আকার ওকার থাকলে আসো এবং এই বর্ণগুলা থাকলে হবে অসো। আমি সব এখানে দেখাই দেব। ঠিক আছে? আচ্ছা, তো এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আপনি খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে লিখেছি এবং কিভাবে আপনাকে বুঝাবো। আচ্ছা, তো দেখেন আমি এই যে লাল কালারের মার্ক কলামে এই পাশে সবগুলা দা আছে, তাই না? আমরা জানি যে প্রত্যেকটা শব্দের শেষ শব্দ হলো দা, ইন্ডিং ওয়ার্ড আর কি, শব্দের সমাপ্তি যেটাকে বলে দা। এই দাটা উঠাইয়া দিয়েই কিন্তু আমাদের ব্যাকরণের ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, তো এই দা যদি উঠায় দিই তারপর আমরা যেটা পাই তার সাথে ব্যাকরণের ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে গাদা লেখা আছে, এই গাদায়ের সাথে দা যদি আমরা উঠায় দিই, এই যে লাল মানে মইরা গেছে, ঠিক আছে? এই দা যদি আমরা উঠায় দিই থাকে কি শুধু গা। এই গয়ের সাথে আকার থাকে, তাই না? এই আকার থাকে বিদায় আমরা কি বলছি যে আকার যদি থাকে তাহলে হবে আসো, ওকারও যদি থাকে তাহলেও হবে আসো। ঠিক আছে? যেহেতু আমরা আকার পাইয়া গেলাম তাহলে অবশ্যই আসো আসবে, তাই না? এই যে টিয়া কালার আসো, নীল কালারই তো, হ্যাঁ নীল কালার হইল গিয়া অসো। ঠিক আছে? ওকে, আমরা এই আসো ব্যাকরণটি পাইলাম এই আকারের কারণে, তাহলে কি দাঁড়ালো? গা আসো। ঠিক আছে? আমরা জানি যে এই যে বৃত্তাকার, এই বৃত্তাকারের কোনো উচ্চারণ নাই। যখন সেটি স্বরবর্ণতে থাকবে তখন এই বৃত্তের কোনো উচ্চারণ থাকবে না। এটি রূপক করতে সৌন্দর্যের জন্য ব্যবহার হয়। আচ্ছা, তো কি থাকে? আসো, গা আসো, গা আসো, এই যে দেখেন গাছো। ঠিক আছে? আমরা তো দুইটা আকার নিতে পারি না, আমরা একটা আকার নিলেই হচ্ছে। এই গাছো শব্দের অর্থ কি? গিয়ে, গাদা মানে যাওয়া, গাছো, গিয়ে, এই যে কথার শেষে এ, যাওয়ায়, এই যে কথার শেষে অন্তস্থ অ, যাওয়ার কারণে, এই যে কারণ। ঠিক আছে? কারণ অর্থে। ক্লিয়ার? এখন বুঝতে পারলেন তো? এই নিয়মে আপনি এইগুলা পড়বেন। ঠিক আছে? আমি আর একটা বুঝাই, আপনি বাকিটা নিজে নিজে পড়বেন। ঠিক আছে? আর একটা কি বুঝাবো? অকার। আচ্ছা, তো দেখেন মগদা, মগদা মানে কি? খাওয়া। এই মগদা যদি খাওয়া হয়, দা বাদ দিলে থাকে কি? এই অকার। আমরা কিন্তু নিচেরটা ধরবো না, বাচ্ছিম ধরবো না, আমরা দেখবো স্বরবর্ণটা কি আছে, অকার আছে না আকার আছে না রস্যকার আছে না ঋষিকার আছে, এইটা দেখবো। আমরা পাইলাম কি? অকার। এই অকারের জন্য আমরা নিয়ে আসবো, দেখেন এই যে অকারের জন্য অস, তাহলে কি দাঁড়াইলো? মগ, মগ, অস, মগ অস। ঠিক আছে? মগ অস। হ্যাঁ, এই যে দেখতেছেন বৃত্তটা, এইটা তো থাকেই না, মানে এটার উচ্চারণ থাকে না। এইখানে মনে মনে যাইয়া গটা এখানে চলে যাবে, উচ্চারণটা হবে মগস।
এখন বুঝতে পারলেন তো বিষয়টা? তো এইভাবে আপনাকে চর্চা করতে হবে। আমি আর একটা বুঝাইয়া দিই ঋষিকার দিয়া। দেখেন সিদা, সিদা মানে কি বিশ্রাম করা, ঠিক আছে? তো দেখেন এই দাটা উঠায় দিলে থাকে কি রস্বীকার। এই ঋষিকারের জন্য কি আসবে? অস। এই যে দেখেন শি অস, শিওস, ঠিক আছে? এই শিওস শব্দের অর্থ বিশ্রাম নিয়ে অথবা বিশ্রাম করে, ঠিক আছে? বিশ্রাম নেওয়ায় অথবা বিশ্রাম করায়, বিশ্রাম নেয়ার কারণে অথবা বিশ্রাম করার কারণে। বুঝতে পারলাম? আচ্ছা, এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনর্গল বানাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাটা যদি আমরা বুঝি তাহলে আমরা এখন আর ২টা স্টেপ দেখব। আমরা ১ম স্টেপটা আমি বুঝাবো, পরের স্টেপটা আপনি নিজে করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, ওকে? আচ্ছা দেখেন, আমরা এই যে এখানে দেখতেছি, এখানে বাক্য লিখছি ৩টা। এই বাক্যতে লাল কালার করাগুলা মানে লাল মার্ক করাগুলা এখানেই কিন্তু ব্যাকরণের ব্যবহার হয়েছে। কার সাথে হয়েছে সেটা আমরা এখন বুঝবো। তো দেখেন, বাক্য তৈরি করতে গেলে কি লাগে? শব্দার্থ লাগে। আপনাকে শব্দার্থ শিখতে হবে, জানা থাকতে হবে, তবেই আপনি ব্যাকরণের ব্যবহার করে একটা বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা শব্দার্থ জানি, ঠিক আছে? আবার যারা জানি না তারা শিখে নেব। জনুন মানে আমি, সিজানে মানে বাজারে, গাদা মানে যাওয়া, গাছও, এই যে দেখেন গাছও। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? আমি বাজারে গিয়ে হবে, অথবা আমি বাজারে যাওয়ার কারণে হবে, অথবা আমি বাজারে যাওয়াই হবে, কিছু একটা তো হবে। তো আপনি কিভাবে বাক্যটা তৈরি করতে চান সেটা হলো আপনার উপর নির্ভর করবে। তো দেখেন আমি কিভাবে করলাম। জনুন সিজাঙে গাছও, আমি বাজারে গিয়ে মান্নাদা মান্নাল কয়, মান্নাদা মানে দেখা করা, মান্নাল কয়ও। তো আমি এখন বলবো না যে মান্নাদার থাইকা কীভাবে মান্নাল কই হইল, এইটা এখনের শেখার বিষয় না। এটার বিষয় আমি আগে পড়াইছি, আপনি আগের ক্লাসগুলো দেখেন তাহলে আপনি শিখতে পারবেন, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, তো দেখেন আমরা গিয়েটা এখানে ব্যবহার করলাম, আমি বাজারে গিয়ে দেখা করব, তাই না? আচ্ছা, পরের বাক্যটা কি লিখলাম? নানুন মানে আমি, ইল কাজ, হ্যাসো, এই যে দেখেন হ্যাসো শব্দের অর্থ করে, করায়, করার কারণে কিছু একটা হবে। কি তৈরি করলাম দেখতে হবে। জনুন ইল হ্যাসো মগয়ো, তাহলে কি হচ্ছে? আমি কাজ করে খাই। জনুন ইল হ্যাসো মগয়ো, হ্যাসো মানে করে, মগয়ো খাই, যেহেতু বর্তমান কাল অর্থে আমরা এখানে ব্যবহার করলাম। আমি কাজ করে খাই, ঠিক আছে? তো দেখেন পরের বাক্যটি, জিবে ওয়াসো বাস্তু, জিবে মানে বাড়িতে, ও দা ওয়াসো, এই যে ওয়াসো, কিছু একটা হবে এখান থেকে, ঠিক আছে? জিবে ওয়াসো বাড়িতে এসে, ওয়াসো দেখেছি, বাড়িতে এসে দেখেছি। কখন দেখেছো? অঞ্জে বাসয়, জনুন জিবে ওয়াসো বাসয়, মানে আমি বাড়িতে এসে দেখেছি। এইভাবে যদি আপনি ব্যাকরণের ব্যবহারটা যদি বুঝতে পারেন এবং শব্দার্থ যদি জানার থাকে, তাহলে দীপু ভাইয়ের এই রুলসগুলো ফলো করে আপনি বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা এই বিষয়টা যদি বুঝতে পারি, এখন আপনাকে আরেকটি স্টেপ দেখাবো। এই স্টেপটা আপনি নিজে নিজে চর্চা করবেন। যদি না বুঝেন তাহলে আমাকে ফেসবুকে যেয়ে মেসেজ দিন, অথবা কমেন্টস করে জানায়েন ইউটিউবে যে আমি বুঝি নাই, আমাকে আর একটু বুঝাইয়া দিয়েন, ঠিক আছে? আপনি আমারে ফোন দিয়েন, আপনি আমার নক দেন, আমার ফ্রি টাইমে আপনার আমি বুঝাইয়া দেব, ঠিক আছে? ওকে, তো এই যে দেখতেছেন এই স্টেপটা, এখানে বাক্য আছে ৩টি। আপনি নিজে সেটি বুঝে বুঝে চর্চা করবেন যে দীপু ভাই কীভাবে তৈরি করলো, ঠিক আছে? তো আজকের ক্লাসটি কী হলো? কথার শেষে ইয়ে অ রে কারণ কিংবা বিধায় অর্থে আমরা কিভাবে কথাগুলা বলতে পারি এটা শিখলাম। আগামী ক্লাসে আমরা আগে বইলা দিই জি মাসেও নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো রেডি থাকেন। আমরা জি মাসেও নিয়ে কীভাবে বাক্য তৈরি করি, কীভাবে ব্যাকরণের ব্যবহার করি, এগুলা শিখবো। অলরেডি যারা আমার সাথে যোগাযোগ করেছেন, যারা কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন না, আমি তাদের হেল্প করব। আপনারা অচিরেই কথা বলতে পারবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাকে একটু সাপোর্ট করেন যেন আমি সবার মাঝে আমার এই দক্ষতাটা ছড়াইয়া দিতে পারি, ঠিক আছে? আপনাদের দ্বারাই সম্ভব। আপনাদের ব্যতীত কিন্তু আমি পারবো না নিজেকে প্রকাশিত করতে, ঠিক আছে? তো গুড বাই। আমরা আগামী ক্লাসে আবারও দেখা করব।